একটা কথা নিশ্চয়ই সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমরা মানবে যে গতকাল সাকিব ভাইয়ার জন্মদিনের দিন যে সিনেমাটার সব থেকে বেশি প্রমোশন হয়েছে এবং ইউনিক প্রমোশন হয়েছে সেই সিনেমাটা হচ্ছে সাকিব ভাইয়ার আপকামিং সিনেমা দরদ বা দর্দ। নিশ্চয়ই তোমরা আমার সঙ্গে একমত হবে। যে ধরনের প্রমোশন আমরা দেখেছি সেই ধরনের প্রমোশন আমরা এর আগে কোনো বাংলা সিনেমার জন্য কোনো দিন দেখিনি। দরদ টিম এটা একটা সারপ্রাইজ, শুধু না আমাদেরকে প্রচণ্ড অবাক করে দিয়েছে এই ধরনের প্রমোশন করে দিয়ে। এ তো কিছুই নয়, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে যা যা আছে তার একটা আঁচ আমি এখন এই ভিডিওতে দেব। এবং এই যে গতকাল আমরা দরদ টিমের তরফ থেকে যে একটা উত্তাল প্রমোশন দেখলাম, এই প্রমোশন বাবদ মোটামুটি খরচ হয়েছে কত টাকা বা খরচ হতে পারে কত টাকা, সেই বিষয়টা নিয়ে আমরা একটা কথা বলবো এই ভিডিওতে। সো চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, যদি আমাদের চ্যানেলটাতে তোমরা নতুন হয়ে থাকো প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো শরৎ মিউজিক ভেঞ্চার্স বা পৌশালী ভট্টাচার্য, যে পেজ থেকেই দেখছো পেজটাকে ফলো করে দিয়ে এবং লাইক করে দিতে কিন্তু কেউ ভুলো না। তো চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা একটুখানি রিকল করে নিই যে গতকাল আমরা কি দেখতে পেয়েছিলাম প্রমোশন অনুযায়ী। আচ্ছা, আমরা দেখতে পেয়েছিলাম পুরো একটি ক্যাম্পকে ভাড়া করা হয়েছিল। দরদ প্রমোশনের জন্য গোটা একটি ক্যাম্পকে ভাড়া করা হয়েছিল। এর পরবর্তীতে আমরা আসছি 5টা স্যান্ড বাইক অথবা বাগি কার আমরা দেখতে পেয়েছি। স্যান্ড বাইক আমি অলরেডি ছবি তুলছি, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, তোমরা দেখতে পাচ্ছ ছবিটা উঠছে। স্যান্ড বাইক আমরা দেখতে পাচ্ছি। তো এইরকম 5খানা স্যান্ড বাইক কিন্তু ভাড়া করা হয়েছিল। আচ্ছা, এরপরে ভাড়া করা হয়েছিল 5টা নিশান পেট্রোল। 5টা নিশান পেট্রোল তোমরা দেখতে পাচ্ছ কোন গাড়িগুলো, এইরকম 5খানা গাড়ি আমরা দেখতে পেয়েছিলাম। এছাড়াও স্কাই ডাইভিং আমরা দেখতে পেয়েছি দরদের প্রমোশনের জন্য। আচ্ছা, এই টোটালটা মিলিয়ে মোটামুটি ধারের কাছে আমি বলছি, এক্স্যাক্ট অ্যামাউন্ট তো বলছি না, বাংলাদেশি টাকা অনুযায়ী অলমোস্ট 5 লক্ষ টাকা খরচ করা হয়েছে শুধুমাত্র গতকাল ইভেন্টের জন্য। দরদের যে প্রমোশনগুলো হয়েছে, গ্রাউন্ড লেভেলের যে প্রমোশনগুলো হয়েছে, যেভাবে হয়েছে স্কাই ডাইভিং থেকে শুরু করে যেভাবে পুরো বিষয়টা ঘটতে দেখলাম আমরা, বাংলাদেশি টাকা অনুযায়ী প্রায় 5 লক্ষ টাকা খরচ হয়েছে গতকালের প্রমোশন বাবদ। এবং এই আইডিয়াটা কিন্তু অবশ্যই আমরা জানি একটা টিম ওয়ার্ক হলে অনেকেরই আইডিয়া থাকে কম বেশি, তবে আমার কাছে যতটুকু খবর এলো এই গোটা আইডিয়া এবং অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আলী আকবর আশা ভাইয়ার। তোমরা নিশ্চয়ই তাকে চেনো, আমি আবার এখানে ছবিটা দিচ্ছি, দেখো স্যান্ড বাইকটা যে মানুষটি চালাচ্ছেন তার নাম আলী আকবর আশা। আমি নিশ্চয়ই এটা শিওর যে তোমরা অনেকেই আলী আকবর আশা ভাইয়াকে ফলো করেছো। তো তিনি দরদ টিমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং এই পুরো প্রমোশনাল ডিপার্টমেন্টটার ম্যাক্সিমাম দায়ভার কিন্তু তার উপরে আছে। ঠিক আছে, এবার তোমাদেরকে আমি বলে দিই যে ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে দরদ টিম কি ভাবছে, যেগুলো তোমরা অবাক হয়ে যাবে শুনলে। আচ্ছা, হলগুলো সাজানোর প্ল্যান করছে এমনভাবে, দুবাইয়ের হলগুলো, সিনেমা হলগুলো সাজানোর প্ল্যান করছে এমনভাবে ঠিক যেমনটা শাহরুখ খান সালমান খানের ছবিগুলোর সময় দুবাইয়ের হলগুলো ঠিক যেভাবে সাজানো হয়, সাকিব ভাইয়ার দরদ ছবির সময়ও এইভাবে একইভাবে হলগুলো সাজানো হবে। এটা একটা দিক। সেকেন্ড হচ্ছে পুরো জিসিসিতে হাই স্ক্রিনিং হবে। পুরো জিসিসিতে হাইয়েস্ট স্ক্রিনিং হবে দরদের, হাইয়েস্ট স্ক্রিনিং মানে তোমরা বুঝতে পারছো কত শো পাবে দরদ, প্রচুর শো পাবে। এবং যেটার সাইনিং কিন্তু গতকালই হয়ে গেছে, সাকিব ভাইয়ার জন্মদিনের দিন ডিস্ট্রিবিউশন কোম্পানির সঙ্গে গতকালই সাইনিং হয়ে গেছে যে প্রচুর স্ক্রিন পেতে চলেছে দরদ বা দর্দ ছবিটা। এই পুরো প্ল্যানিংটার জন্য এই যে ভবিষ্যৎ পরিকল্পনা এত কিছু, এর পরেও কিছু ধামাকা আছে, সারপ্রাইজ হিসেবে থাকুক। এই পুরো প্রমোশনের বিষয়টা দরদ টিম 3 কোটি টাকা বরাদ্দ করে এগোচ্ছে, শুধুমাত্র প্রমোশন হবে দরদ টিমের। দুবাই প্রমোশন 3 কোটি টাকা প্রমোশনাল প্ল্যানিং নিয়ে এই অ্যামাউন্টটা ধরে তারা এগোচ্ছে। ঠিক আছে, তাহলে এবার তোমরাই ভাবো যে কি হতে চলেছে। একটা সময় এরকম ছিল বা আমরা এরকম বলতে পারি যে বাংলাদেশের যে কোনো ছবি 2 থেকে 3 লাখ টাকার প্রমোশন করার কথাই ভাবতে পারে না, সেখানে 3 কোটি টাকার প্রমোশন করবে দরদ টিম।
এবার বোঝো তাহলে কি লেভেলের প্রমোশন হবে আর কি কি হতে চলেছে। আইডিয়া করতে থাকো সাকিবিয়ানরা। আমি জানি সবার আগে রাজকুমার রিলিজ, রাজকুমার নিয়ে তো অবশ্যই কথা বলবো, কিছুক্ষণ পরেই কথা বলতে আসছি, কিন্তু আজকে প্রথম ভিডিওটা এটা দিয়ে শুরু করলাম কারণ ইনফরমেশনগুলো আমি কালেক্ট করতে পারলাম। আমাদের সকলের এটা জানা উচিত যে এই যে দরদ টিম গতকাল সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করলো, হ্যাঁ, যেভাবে সাকিব ভাইয়ার জন্মদিনটা তারা সেলিব্রেট করলো, এবং তোমরা এটা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে, দরদের এই উদ্দাম প্রচারণার ফলে আমরা অনেকেই কিন্তু বুর্জ খালিফার কথা ভুলে গেছি, যে রাজকুমার টিমের বুর্জ খালিফাতে ওঠার কথা ছিল এই বিষয়টা। নানান কারণে সেটা ফাইনালি আর হয়ে ওঠেনি, সেটা আলাদা দিক, ওটাতে কোনো অসুবিধে নেই, সাকিবিয়ানরা ধৈর্য ধরতে পারে, আর সবুরের ফল মিঠা হয় আমরা সবাই জানি। হ্যাঁ, তো শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। কেমন লাগলো এই ভিডিওটা, ভালো লাগলে একটু শেয়ার করো সকলের সঙ্গে, আর আমাদের এইভাবেই সাপোর্ট করতে থেকো। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।